প্রতিটা মানুষের জীবনেই কখনো না কখনো এমন সময় অবশ্যই আসে যখন ওই মানুষটার মনে হয় যে সামনের রাস্তা শেষ হয়ে গেছে, আগে কেবলমাত্র অন্ধকার আছে, আর কোনো রকমের আশা দেখতে পাওয়া যায় না। আর এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ হার মেনে নেয়, জীবনে আসা সমস্যা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এটাই হলো আমাদের সবথেকে বড় ভুল। গৌতম বুদ্ধ ওনার জীবনে এবং ওনার উপদেশের মধ্যে বারবার আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে সমস্যা দেখে আমাদের ভয় পাওয়া উচিত নয়, বরং নিজের উপরে বিশ্বাস রেখে ওই সমস্যার মোকাবেলা করা উচিত। এর কারণ হলো সমস্যা আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আসে না, বরং এই সমস্যা আমাদেরকে মজবুত তৈরি করার জন্য আসে। আর আজকে আমি আপনাদের এই বিষয়ের উপরেই কথা বলবো। মগধ রাজ্যে আনন্দ নামের একটি ছেলে ছিল। আনন্দ খুবই গরিব পরিবারের একটি ছেলে। তার বাড়িতে অসুস্থ বাবা এবং আনন্দের মায়ের চোখের দৃষ্টি ধীরে ধীরে কম হয়ে যাচ্ছিল। আর এরপরে পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আনন্দের উপরে এসে পড়ে। আর এই কারণেই আনন্দ সকাল থেকে সন্ধে পর্যন্ত চাষের জমিতে কাজ করত। এরপরে সে তার বাবা মায়ের সেবা করত। আনন্দের মনে সবসময় একটি কথাই আসতো, আমার জীবন কবে পরিবর্তন হবে, কবে আমি সমস্যা থেকে মুক্তি পাব। প্রতিটা দিন আমার জীবনে কোনো না কোনো নতুন সমস্যা চলে আসে। কখনো আমার ফসল খারাপ হয়ে যায়, কখনো ঋণ পরিশোধ করার চিন্তা চলে আসে, আবার কখনো গ্রামের মানুষ আনন্দের মজা ওড়ায় যে এই ছেলেটি এর জীবনে কখনোই বড় কিছু করতে পারবে না। এই সব কিছু শুনে আনন্দ ধীরে ধীরে নিরাশ হয়ে যায়। আনন্দের মনে হওয়া শুরু হয়ে যায় যে তার সঙ্গেই কেন এত খারাপ কিছু হচ্ছে। এরপরে একদিন ক্লান্ত হয়ে আনন্দ বসে চিন্তা করা শুরু করে, আমার কি জন্মই হয়েছে দুঃখ কষ্ট সহ্য করার জন্য? আমার জীবনে কি কখনোই কোনো খুশি আসবে না? আর ওই সময় আনন্দ জানতে পারে পাশের গ্রামে গৌতম বুদ্ধ এসেছেন। গ্রামের মানুষ আনন্দকে বলে বুদ্ধের কাছে গেলে মনে শান্তি চলে আসে, বুদ্ধের কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। আর এই কথা শুনে আনন্দ ভাবে, আমার মনে হয় আমার সমস্যার সমাধান আমি বুদ্ধের কাছেই পাব। আর এই কারণেই আনন্দ পরের দিন বুদ্ধের সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আর সেখানে গিয়ে আনন্দ দেখে বুদ্ধ ওনার শিষ্যদের সঙ্গে একটি গাছের নিচে বসেছিলেন। ওনার চারপাশে অনেক লোক বসেছিল। প্রত্যেকেই নিজের নিজের প্রশ্ন জিজ্ঞেস করছিল। কেউ দুঃখ থেকে মুক্তি পেতে চায়, কেউ ধনসম্পদ পেতে চায়, কেউ তার পরিবারের সুখ শান্তি পেতে চায়। আর যখন আনন্দের নাম্বার আসে তখন আনন্দ হাত জোর করে বলে, আমি অনেক বেশি সমস্যার মধ্যে আছি, আমার জীবনে একটার পর একটা সমস্যা আসতেই থাকে, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি, তাই দয়া করে আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিন যার ফলে আমার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে। এরপরে বুদ্ধ আনন্দের দিকে তাকিয়ে বলেন, তুমি কি সত্যি এমন জীবন পেতে চাও যে জীবনে কোনো রকমের সমস্যা থাকবে না? এরপরে আনন্দ বলে, হ্যাঁ গুরুজি, আমি ওই রকম জীবনই পেতে চাই যে জীবনে কোনো সমস্যা থাকবে না, যে জীবনে কোনো চিন্তা থাকবে না। এরপরে বুদ্ধ একটু গম্ভীরভাবে বলেন, তাহলে তোমার তো বেঁচে থাকাই উচিত নয়, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে সমস্যা থাকবে। সমস্যা থেকে পালিয়ে গেলে কখনোই জীবন সহজ হবে না, বরং সমস্যাগুলোকে স্বীকার করে নিয়ে সমস্যার সমাধান খুঁজে বার করতে পারলেই জীবন সার্থক হবে। এটা শুনে আনন্দ একটু অবাক হয়ে যায়। এরপরে আনন্দ বলে, তাহলে কি এই সমস্যা থেকে মুক্তি পাওয়াটা অসম্ভব? এরপরে বুদ্ধ বলেন, সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন নেই, বরং সমস্যার মোকাবেলা করার সাহস তৈরি করাটা প্রয়োজন। যেমন যদি একটি মানুষ নদীর ধারে বসে এটা চিন্তা করে যে যখন এই নদীর সমস্ত জল বয়ে চলে যাবে তখন সে এই নদীটা পার করবে, তাহলে ওই মানুষটি কখনোই নদী পার করতে পারবে না। কিন্তু যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখবে এবং ওই জলকে চিরে এগিয়ে যাবে, ওই মানুষটাই নদীর ওপারে গিয়ে পৌঁছাতে পারবে। একইভাবে আমাদের জীবন হলো ঠিক এমনই। সমস্যা ওই নদীর জলের মতো আসতে থাকবে, কিন্তু যদি তোমার ভিতরে আত্মবিশ্বাস থাকে তাহলে তুমি প্রত্যেকটি সমস্যা পার করে নেবে। বুদ্ধের এই কথা শুনে আনন্দের মনে একটু শান্তি আসে, কিন্তু এখনও আনন্দের মনে অনেক রকমের প্রশ্ন ছিল। আনন্দ জিজ্ঞেস করে, কিন্তু গুরুজি, যখন সমস্যা এত বড় হয় যে তার সঙ্গে লড়াই করার কোনো শক্তি থাকবে না, তাহলে তখন আমি কি করব? এরপরে বুদ্ধ একটু হেসে বলেন, তখন তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমার ভিতরে অনেক বেশি শক্তি আছে। একটি মানুষের কখনোই নিজের ক্ষমতাকে ছোট করে দেখা উচিত নয়। যেমন একটি ছোট্ট প্রদীপ গভীর অন্ধকারকে দূর করে দিতে পারে, একইভাবে একটি মানুষ চাইলেই তার জীবন পরিবর্তন করতে পারে। আর যখন তুমি নিজের উপরে বিশ্বাস করবে তখন কঠিন থেকে কঠিন পরিস্থিতিও তোমার সহজ মনে হবে। সমস্যার আকার নয়, বরং তোমার বিশ্বাস এটা ঠিক করবে যে তুমি জিতবে নাকি হেরে যাবে। এরপরে গৌতম বুদ্ধ আনন্দকে বোঝানোর জন্য একটি ছোট্ট উদাহরণ দেন। বুদ্ধ বলেন, একবার একটি নাবিক সমুদ্রতে নৌকা নিয়ে যায়, আর হঠাৎ করে সমুদ্রে ঝড় ওঠে। নৌকাতে থাকা মানুষ চিৎকার করতে শুরু করে,
তারা বলে আমরা ডুবে যাব, কিন্তু নাবিক শান্ত থাকে আর নাবিক বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা কেবল এই নৌকাকে বাঁচানোর চেষ্টা করো, নৌকার ভিতরের জল বাইরে ফেলে দাও আর হাওয়ার দিকে চলতে থাকো। এরপরে প্রত্যেকেই মিলে ওই নৌকার ভিতরের জল ফেলতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে যায় আর তারা সবাই সমুদ্রের ধারে এসে পৌঁছায়। একবার ভেবে দেখো, যদি ওই নাবিক ভয় পেয়ে যেত তাহলে তারা সবাই সমুদ্রে ডুবে যেত, কিন্তু ওই নাবিকের আত্মবিশ্বাস সবার জীবন বাঁচিয়ে নেয়। এরপর বুদ্ধ বলেন, সমস্যা হলো ওই সমুদ্রে আসা ঝড়ের মতো, যদি তুমি ওই সমস্যা দেখে ভয় পেয়ে বসে পড়ো তাহলে ওই ঝড় তোমাকে ডুবিয়ে দেবে, কিন্তু যদি তুমি সাহস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, তাহলে ওই বিশ্বাস তোমাকে সমুদ্রের কিনারায় নিয়ে চলে আসবে। এরপরে বুদ্ধ আর একটি উদাহরণ দিয়ে বলেন, মনে করো তোমার কাঁধে একটি পাথর আছে, আর যদি তুমি এটা ভাবতে থাকো যে এই পাথরটা কত বেশি ভারী, এটা তো আমাকে অনেক কষ্ট দিচ্ছে, তাহলে তুমি খুব দ্রুত হার মেনে নিয়ে ওই পাথরটা ফেলে দেবে। কিন্তু যদি তুমি এটা ভাবো যে এই পাথরটা আমাকে মজবুত তৈরি করার জন্য এসেছে আর আমি এই পাথরটাকে নিয়েই চলতে পারবো, তাহলে ধীরে ধীরে তোমার শরীর মজবুত হয়ে যাবে এবং তোমার মনও মজবুত হয়ে যাবে, আর সত্যিই তুমি ওই পাথরটা নিয়ে চলা শুরু করে দেবে। আমাদের জীবনের সমস্যাগুলো ওই পাথরের মতোই, যে মানুষ এটাকে ভয় পেয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তারা দুর্বল হয়ে যাবে, আর যে মানুষগুলো বিশ্বাসের সঙ্গে এটাকে নিয়ে চলা শুরু করবে তারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে যাবে। আনন্দ খুবই মনোযোগ দিয়ে বুদ্ধের কথা শুনছিল। এখন ধীরে ধীরে আনন্দের মনের অন্ধকার দূর হতে শুরু করে, আর আনন্দ এখন বুঝতে পারে এতদিন পর্যন্ত সে ভুল চিন্তা করছিল, সে সমস্যা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যদিও তার সমস্যার মোকাবেলা করা উচিত ছিল। এরপরে বুদ্ধ বলেন, জীবনে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তার জীবনের কোনো অর্থ থাকবে না। যেমন ঝড় বৃষ্টি সহ্য করার পরে একটি গাছ মজবুত হতে পারে, একইভাবে কঠিন পরিস্থিতি মানুষের ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বাইরে বার করে। কোনো মহান মানুষ সমস্যা থেকে পালিয়ে মহান হয়নি, বরং তারা সমস্যার মোকাবেলা করে মহান হয়েছে। এরপরে আনন্দ হাত জোর করে বলে, গুরুজি, আপনার কথা আমার মনের অন্ধকার দূর করে দিয়েছে। আজকের পর আমি আমার সমস্যা দেখে পালিয়ে যাব না, বরং আমার জীবনে আসা প্রত্যেকটি সমস্যার মোকাবেলা করব। এরপরে বুদ্ধ আশীর্বাদ দিয়ে বলেন, মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের উপরে বিশ্বাস রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা তোমাকে হারাতে পারবে না। সমস্যা তোমার জীবনে ওই সমুদ্রের ঢেউয়ের মতো আসবে এবং চলে যাবে, কিন্তু বিশ্বাসের নৌকা তোমাকে সবসময় সুরক্ষার সঙ্গে কিনারায় পৌঁছে দেবে। ওই দিনের পরে আনন্দের জীবন বদলে যায়। এখন আনন্দের জীবনে যখনই কোনো সমস্যা আসে, আনন্দ ওই সমস্যা দেখে ভয় পায় না। কখনো ফসল খারাপ হয়ে যায়, কখনো পরিবারের মধ্যে সমস্যা চলে আসে, কখনো ঋণ পরিশোধ করার চিন্তা চলে আসে, কিন্তু এখন আনন্দ আর ভয় পায় না, বরং আনন্দ এখন প্রত্যেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করে। আর ধীরে ধীরে গ্রামের মানুষজন আনন্দের পরিশ্রম এবং সাহসের প্রশংসা করা শুরু করে। যে মানুষগুলো আগে আনন্দের মজা ওড়াতো সেই মানুষগুলোই আজ বলা শুরু করে যে দেখো, এটা হলো একটি সত্যিকারের মানুষ, যে মানুষটির সমস্যা দেখে পালিয়ে না গিয়ে ওই সমস্যাকে হারিয়ে জীবনে বাঁচা শিখেছে। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদেরকে এটাই শেখায়, আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য আসে না, বরং আমাদেরকে মজবুত তৈরি করার জন্য আসে। যে মানুষগুলো সমস্যা দেখে পালিয়ে যাবে তারা তাদের জীবনে পিছিয়ে যাবে, কিন্তু যে মানুষগুলো সমস্যাকে স্বীকার করে নেবে এবং বিশ্বাসের সঙ্গে তার মোকাবেলা করবে, ওই মানুষটি একদিন তার জীবনে সফল হতে পারবে। আর এই কারণেই আপনাকে মনে রাখতে হবে, সমস্যা দেখে ভয় পেলে হবে না, বরং নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাসই হলো ওই শক্তি যা অসম্ভবকে সম্ভব তৈরি করতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে দুর্বল মনে করবেন ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি সমস্যা আপনার অনেক বড় মনে হবে, কিন্তু যেদিন আপনি নিজের উপরে বিশ্বাস করা শিখে যাবেন ওই দিন আপনাকে কোনো সমস্যায় আর আটকাতে পারবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।